দর্শক, যেই পাতে খায় সেই পাতে হাগে। শুদ্ধ ভাষা যেটাকে বলা হয় যে, যেই থালিতে খায় সেই থালিকেই ছিদ্র করে। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় আগামী ১০ থেকে ১৫ বছর পরে যদি এরা টিকে থাকে আরকি, আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে যেই এক্টিভিটিস গুলা হয় বাংলাদেশেও সেটা শুরু হবে। যে আমাদের দেশের সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, বিজিবি হয়তোবা আমরা রোহিঙ্গাদের বিরুদ্ধেই অপারেশন মিশন একদম সামগ্রিকভাবে শুরু করতে হবে। কারণ এখানে আমরা সবাইকে খারাপ বলার সুযোগ নাই। কিন্তু তার মধ্যে একটা বড় সংখ্যা আস্তে, আস্তে কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন এ চলে গেছে। বাংলাদেশের মানুষেরটা খাইয়া আন্তর্জাতিক টাকা আর কয় টাকা আসে? আমাদের ভূমিতে থাইকা, যেখানে আমাদের দেশের মানুষ এখন রাস্তাঘাটে রেল স্টেশনে ঘুমায়, সেই দেশে থাইকা সেই দেশেরটা খাইয়া এরপরে যখন ভাই এখানে এই ধরনের কর্মকাণ্ড তলে, তলে চালায়, এটা কিন্তু মানার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক সংস্থা থেকে পাওয়া খাদ্য সহায়তা মানে রেশন রোহিঙ্গা জনগোষ্ঠীর একটা বড় অংশ তারা করছে কি জানেন? সীমান্তের ওপারে মিয়ানমারের সেনা এবং আরাকান আর্মির সদস্যদের কাছে পাচার করছে। ভালো কথা, কিন্তু কি আনতেছে? বিনিময়ে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য মাদক দ্রব্যের বড় বড় চালানগুলো আনছে। এজন্য বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরও বিজিবি সদস্য মোতায়েন এবং টহল জোরদারেরও সুপারিশ করা হয়েছে। আর এই কথাগুলো আমার না, এটা সরকারের কথা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এইসব তথ্য তুলে ধরা হয়েছে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিবেদনে। যে আগামী মাসে টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। গতকালকে জাতীয় সংসদ ভবনে একটা বৈঠক হয়। সেই বৈঠকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রেলপথে ট্রেনে মাদক পাচারের নতুন প্রবণতা দেখা দিয়েছে বলে জানিয়েছে। আর বৈঠক সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ফৌজিয়া খানের সই করা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় বর্তমানে পরিস্থিতি বেশ ঝুঁকিযুক্ত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে রোহিঙ্গাদের জন্য দেওয়া রেশন অবৈধভাবে সীমান্তের ওপারে পাচার করে দিচ্ছে তারা। মূলত মিয়ানমারের সেনাবাহিনীর সদস্য তাতমদু এবং আরাকান আর্মির সদস্যদের আপৎকালীন মাদকের বিনিময়ে রেশন সরবরাহের ফলে মাদক এবং চোরাচালান পণ্যের সরবরাহ বাড়ছে। এজন্য বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পিলার ৩৫ থেকে ৪১ নং এলাকায় আরও বিজিবি মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করতে হবে। পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবাস ঠেকাতে স্থানীয় দালাল এবং রোহিঙ্গা ক্যাম্পের মাঝিদেরও পর্যবেক্ষণে রাখতে হবে। আমরা যদি দেখছি এখানে আচ্ছা, আমরা মনে হচ্ছে যে এখানে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী বিজিবির সদস্যদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা বাড়াতে পারে। আমাদের এখানে কিন্তু নানান প্রতিবন্ধকতা তৈরি হবে। সর্বশেষ আমরা যতটুকু আমি বুঝি আরকি, যে ভাই এতদিন তো রোহিঙ্গারা পালতাম। এখন দেখা গেছে যে রোহিঙ্গাদের বদলে ওই দেশের আরাকান আর্মি বা সরকারের অনেক পুলিশ-টুলিশও আসা শুরু হইছে। বড়ই কিন্তু আস্তে একটা ভয়ংকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন কোথাও না কোথাও রোহিঙ্গাদের ব্যাপারে বিদেশিরা টাকা পয়সা হালকা পাতলা দেয় ঠিকই, কিন্তু রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্ষণের যে ইস্যুটা, এটাতে কিন্তু শক্ত ভূমিকা কারো নাই। মুখে, মুখে বলে। আর আইসেস আমাদেরকে ভিসা ফার্ম দেয়। কয় না, তোমরা মাশাআল্লাহ অনেক মানুষকে খাওয়াইতে আসো। এডি সেডি কইয়া কিন্তু আমাদেরকে ধরেন হালকা টাকা পয়সা দিয়া একটা ভবিষ্যৎ আপদ আমাদের উপরে কিন্তু ঝুলাই রাখছে। রোহিঙ্গারা যেভাবে আমাদের দেশের কিছু দালালদের কারণে এরা পাসপোর্ট বানাইয়া বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নিচ্ছে, স্থানীয়ভাবে বিয়ে করা এ দেশের নাগরিকত্ব নিচ্ছে, এবং কি ওই এলাকাগুলোতে নানান অপরাধমূলক অপহরণ মানে কন্ট্রাক্ট কিলিং অনেক কিছু কিন্তু এরা করছে। স্থানীয় অনেক মানুষ এদের কাছে জিম্মি এখন। তো আপনি ভাবেন আগামী ১০ থেকে ১৫ বছর পরে এদের পরিবার বড় হবে, এদের আজকের ছোট বাচ্চাগুলো বড় হবে, এরা কিন্তু এই দেশে অনেক ঘটনা ঘটাবে। এখন সরকার এটার ব্যাপারে কী পদক্ষেপ নেয় বা কতটুকু কূটনৈতিকভাবে রোহিঙ্গাদের বিদায় করতে পারে, সেটা হচ্ছে বড় কথা। তবে প্রধানমন্ত্রী চেষ্টা চালাচ্ছেন, যেখানে যাচ্ছেন বলতেছেন, কিন্তু মোড়লরা ওই যে আগো না বুঝি শোনো, রাখো আমরা দিতে আসি। এখন আসলে এদেরকে বিদায় করাটা একটা চ্যালেঞ্জিং ইস্যু হয়ে গেছে। দেখা যাক কি হয়।